যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন বায়নার জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ বন্ধুরা। Ashit Sound Dosha, DJ Bapi, Dusha 1 number 4. আজকে অভিমান করে গৌর হরিকে ডাকছে, অভিমানের স্বরে আজকে গৌর সুন্দরকে ডাকে। ওগো গৌর হরি, ওগো নিতাই চ, এ তোমার কেমন কৃপা, কেমন করুণা, তবে কি তুমি মিথ্যা, না তোমার নামের মিথ্যা, না তোমার নামের মহিমা পাল্টে গেল গৌর সুন্দর। ওগো গৌর হরি, আজ থেকে 550 বছর আগে লঙ্কা ঝাল ছিল, আজও লঙ্কা ঝাল আছে, মিষ্টি হয়নি, ঝাল আছে। ওগো গৌর হরি, আজ থেকে 550 বছর আগে চিনি মিষ্টি ছিল, আজও চিনি মিষ্টি আছে। ওগো গৌর হরি, আজ থেকে 550 বছর আগে নিম তেতো ছিল, আজও নিম তেতোই আছে। ওগো গৌর হরি, আজ থেকে 550 বছর আগে তেঁতুল টক ছিল, আজও তেঁতুল টকই আছে। তবে প্রকৃতির ধর্ম যদি না পাল্টায়, প্রকৃতির গুণ যদি না বদলায়, তবে তোমার নামের মহিমা কেন বদলে গেল গৌর হরি? তবে তোমার নামের মহিমা কেন পাল্টে গেল গৌর সুন্দর? ওগো গৌর হরি, আজ থেকে 550 বছর আগে তুমি নিজে সেবা সঙ্গনে নাম করছিলে, নাম গাইতে গাইতে শ্রীবাসের একমাত্র সন্তান কখনো মুখ দিক থেকে হক 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 করে রক্ত বের হতে হতে মারা যায়। সেদিন তুমি ওই শ্রীবাসের মৃতদেহে, সন্তানের মৃতদেহে কর্ণকুহরে গিয়ে কৃষ্ণ নাম সঞ্জীবনী দিয়ে মৃত মানুষের প্রাণ ফিরিয়ে দিয়েছিলে। তবে আজ মদন কেন পাবে না গৌর হরি? আরে যেই না এ কথা বলেছে, আর এ কথা বলে নয়নের জলে রাধারমণ চরণ দাস বাবাজি কাঁদে। আর যারা আমার অভক্ত, যারা আমার মতো গৌরকে চেনে না, যারা আমার মতো কৃষ্ণ নামের মহিমা জানে না, তারা সবাই রাধারমণ চরণ দাস বাবাজির দিকে তাকিয়ে নেই, তারা সবাই তাকিয়ে আছে আমার ওই মদনের দিকে। আর এমন সময় রাধারমণ চরণ দাস বাবাজির নয়নের জল যেই না মদনের সর্বঙ্গে পড়ে, সবাই চিৎকার করে বলতে লাগলো, ওগো ওই দেখো, ওই দেখো, রাধারমণ চরণ দাস বাবাজির দিকে কেউ তাকিয়ে নেই। সবাই বলতে লাগলো, মদনের হাত পা যেন নড়ে উঠলো, মদনের ঠোঁটটা যেন নড়ে উঠলো, মদনের চোখের পাতা যেন নড়ে উঠলো। সবাই চিৎকার করে বলে, মদন প্রাণে বেঁচে গেছে, মদন প্রাণ ফিরে পেয়েছে। আর সবার হই হট্টগোল শুনে এমন সময় মদন রাধারমণ চরণ দাস বাবাজির কোল থেকে নেমে তাড়াতাড়ি রাধারমণ চরণ দাস বাবাজিকে প্রণাম করে, প্রভুজি আজ আমি আপনার কৃপায় প্রাণ ফিরে পেলাম। না বাবা, ওরে তুই প্রাণ ফিরে পেয়েছিস সবার নিতাই চাঁদের কৃপায়, তুই প্রাণ ফিরে পেয়েছিস সবার গৌর হরির কৃপায়। মদন রে, প্রণাম যদি করতে হয় তবে আমার নিতাই চাঁদকে প্রণাম কর, আমার গৌর হরিকে প্রণাম কর, আমায় নয়। প্রভুজি আপনি একটা কথা বলবেন? বল বাবা। আপনি কৃষ্ণ নাম করলেন, আমি প্রাণে বাঁচলাম। এ জগতে আমরাও তো কৃষ্ণ নাম করি, কই মরা মানুষ তো কোনোদিন প্রাণে বাঁচে না। বেঁচেছে মায়েরা? কোনোদিন কোনো মরা মানুষ প্রাণে বাঁচে না। এমন সময় এই কথা যেই না বলেছে মদন, রাধারমণ চরণ দাস বাবাজি বলছে, বলতো মদন, আম গাছের পাশে যদি আমের আঁঠি পড়ে থাকে তবে কিসের চারা বের হবে? আমের চারাই বের হবে। খেজুর গাছের পাশে যদি খেজুরের আঁঠি পড়ে থাকে তবে কিসের চারা বের হবে? খেজুরের চারাই বের হবে। জাম গাছের পাশে যদি জামের আঁঠি পড়ে থাকে জামের চারাই বেরোবে। কিন্তু বলুন তো মায়েরা, বট গাছের নিচে তো অনেক বটের ফল পড়ে থাকে, তবে নতুন করে বটবৃক্ষ কেন জন্মায় না? বট গাছের নিচে অনেক বটের ফল পড়ে থাকে, কিন্তু বটবৃক্ষ কেন জন্মায় না? এমন সময় যেই না এ কথা বলেছে তখন রাধারমণ চরণ দাস বাবাজি বলল, মদন রে, ওই বটবৃক্ষের ফলগুলো মাটিতে পড়ে বাবা, আর যখন মাটিতে পড়ে তখন পাখিতে খায়, আর পাখিতে যখন খাই যায় রাধে। বটবৃক্ষের কোথায় জন্মায় চারা? ভাঙা বাড়ির দেওয়ালে, খেজুর গাছের মাথার উপর, তাল গাছের মাথার উপর। মদন রে,
ওই বীজগুলো পাখিতে খেয়ে কি করে জানিস? ওই বীজগুলো পাখিতে খেয়ে পাখির পাকস্থলিতে গিয়ে বীজটা শোধন হয়। আর যেই না বীজটা শোধন হয়ে গেল, অমনি কি হয় না, যেখানেই পাখি মলত্যাগ করে সেখানেই সোনার ফসল ফলে। প্রভুজি, আপনি কি বললেন আমি বুঝতে পারছি না। মদন, ওরে, কৃষ্ণ নামও হলো বাবা শোধন করা বীজের সমান। গুরুদেব কর্ণকুহরে যে কৃষ্ণ নাম সঞ্জীবনী দেয়, গুরুদেব কর্ণকুহরে যে তোমার বীজ মন্ত্র প্রদান করে, সেই বীজ মন্ত্র জপ করতে করতে যদি কোনোদিন তোমার দুই নয়নে বাড়ি মনিষণ হয়, যদি তোমার দুই নয়নে বাড়ি বিগলিত হয়, সেই দিন বুঝবে তোমার এই নাম শোধন হয়েছে। গুরুজি, আপনি কি বলছেন? হ্যাঁ বাবা, কৃষ্ণ নাম জপ করতে করতে, কৃষ্ণ নাম অনুসরণ করতে করতে যদি কোনোদিন তোমার দুই নয়ন বাড়ি মনিষণ হয়, সেদিন তোমার এই নাম শোধন হয়ে যাবে। আর ওই শোধন করা না, সেদিন যদি তুমি কোনো মরা মানুষের কানের কাছে গিয়েও বলো, সেই দিন ওই মৃতদেহেও প্রাণের সঞ্চার হবে। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। কৃষ্ণ নামের এমনই মহিমা মা, যেদিন শ্রীবাসঙ্গনে আমার মহাপ্রভু নাম করছিল, আর ওই নবদ্বীপে, সারা নবদ্বীপ শাসন করত মুসলমান শাসিত জামানা, ওই মলয় চাঁদে কাজী সাহেব, আর ওই কাজী সাহেব গৌর হরির নাম বন্ধ করতে এসে আমার গৌর চরণ সার করেছিল। আর গৌর চরণ যেই না আশ্রয় করে, সারা মুসলমান সমাজ বলল, শোনো কাজী সাহেব, তুমি ওই হিন্দু দেবতার নাম করো, তাই তোমাকে বহিষ্কার করা হলো ধর্ম থেকে, ধর্মচ্যুত করা হলো। তুমি যদি এক গ্লাস জল বিনা মরেও যাও, তবু মৃত্যুর সময় তোমার বদনে কেউ আমরা এক গ্লাস জল পর্যন্ত দিতেই আসবো না। সেই দিন গৌর হরির চরণে কেঁদেছিল কাজী সাহেব, গৌর হরি, আমার কি কোনোদিন উদ্ধার হবে না? আমাকে কি তুমি কৃপা করবে না? ও কাজী সাহেব, তুমি কি জানো না যে এ জগতে যে করে আমার আশে, আমি করি তার সর্বনাশ। সর্বনাশ। কিন্তু সে যদি না ছাড়ে মোর পাশ, সর্বশেষ হয়ে তা, সর্বশেষে হই আমি তার দাসের অনুদাস, দাসের অনুদাস, দাসের দাসের জগতে যে আমার আশায় বসে থাকে, আমি তার সর্বনাশ করি। কিন্তু সে যদি আমার পাশ না ছাড়ে, সর্বশেষে আমি হই তার দাসের অনুদাস। তাই বলল কাজী সাহেব, যেদিন তোমার যাবার লীলা, ও গোজার করেন প্রবেশ গৌরাঙ্গের মধুর নীলা, জারি করনে প্রবেশিলা। আমার গৌরাঙ্গ মধুর লীলা, ওই না যার কারণে
প্রবেশ গৌরাঙ্গের মধুর লীলা জারি করিনে পবিত্রা ওই না তার ওই না যাই বলে হারে বলে তার মই যাই বলে হারে ওই না তারি তাই বলে হারি ওই না তারি যাই বলে হারি তারে বলে হারে যাই গো বলে হারি যাই গো তারে বলে হারি যাই গো বলে হারি যাই গো বলে হারি বলে হারি বাংলা কথা বলে হারি যে জন গোবরের কথা বলে তারে বলে হারি যাই গো যে যা গৌর কথা বলে তারি বলে খারি যাই গো যারা গোবরের কথা শোনে অনুধ্বনি নিতাই গৌর হরিব যাই রাধে আমি যখন আসরে এলাম অনেক ভক্ত ছিল কিন্তু যাদের বললে আর হারি হয়ে গেল চলে গেল আর আমার গৌর হরি বলল যারা গোবরের কথা শোনে অনুধ্বনি নিতাই গৌর হরিব তাদের বলে হরি যাই গো দুজন গৌর কথা শোনে তাদের বলে হারি যাই গো আরে তারে তারে মই যাই বলে হারে ও গো তারে মই যাই বলে হারি শুধু কি যেতে পারে শুধু কি যায় আমার নেতাই চাঁদের দরবারে অনুধ্বনি আমার গৌরী চাঁদের বাজারে সবাই যেতে পারবে একে মনে তো সেই যেতে পারে অনুধ্বনি হরি হরি বল। তাই চাঁদের দরবারে এক মন তো সেই যেতে পারে আমার নিতাই চাঁদের বাজারে এক মন তো সেই যেতে পারে আমার নেতাই চাঁদের দরবারে গোবর চাঁদের বাজারে এক মনে তো সেই যেতে পারে আমার নিতাই চাঁদের দরবারে এক মন তো সেই যেতে পারে আমার নিতাই চাঁদের দরবারে এক মন তো সেই যেতে পারে
নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। আমার নাচের নন্দ দোলা, আমার নাচের নন্দ দোলা। আবার নন্দ দোলালে নাচে শ্যাম গোপাল, দোলার নাচে শ্যাম গোপাল, নন্দ দোলালে নাচে শ্যাম গোপাল। নন্দ দোলার নাচে শ্যাম গোপাল। তাই চাঁদের বাজারে গোবরে চাঁদের দরবারে এক মনে তো সেই যেতে পারে। হরি হরি বল। নিতাই চাঁদের দরবারে এক মন তো সেই যেতে পারে, চাঁদের বাজারে একমাত্র সেই যেতে পারে। আমার এক মন তো সেই যেতে পারে, আহা এক মন তো সেই যেতে পারে, আহা আমার এক মন তো সেই যেতে পারে। যদি এক মন হয় তবে যেতে পারবে, তাছাড়া যেতে পারবে না। যাই রাধে হরি বল হরি বল। তা কি হয়েছে না, আমার মহাপ্রভুর ভাব দেখে মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিল, যাই রাধে হরি বল হরি বল। তোমরা গৃহে বা বনেতে থাকো, ঘরে থাকুন বা হরিবাসরে থাকুন বা জঙ্গলে থাকুন না কেন, শুধু একবার, বেশি নয়, শুধুই একবার হাগরাঙ্গ তোমরা বলে ডাকো, উলুধ্বনির দায় গৌর হরিবা। গৃহে বা বনেতে থাকো, শুধু একবার হাগরাঙ্গ বলে ডাকো। ওই না দাস নরতম ওগো মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। প্রভু চরণ ছাড়া আমায় করো না গো, চরণ ছাড়া আমায় করো না গো। তোমার চরণের আমায় করে রেখো, তোমার চরণ ছাড়া আমায় করো না গো। আমায় চরণে করে রেখো। প্রভু এ জন্মে নয় জন্মে জন্মে নিতাই গৌর হরি বল। জন্মে নাই জন্মে জন্মে চরণের দাস করে রেখো। জন্মে নাই জন্মে জন্মে চরণে ছাড়া করো না গো। এতক্ষণ নবদ্বীপে যার পদাবলী আমরা আস্বাদন করলাম, তিনি হলেন আমার নরোত্তম দাস ঠাকুর মহাশয়, যিনি সর্বপ্রথম এই কীর্তন প্রচার করে গিয়েছিলেন। আমার মহাপ্রভু কিন্তু কীর্তন প্রচার করেননি,
কীর্তন প্রচার করেছেন এই নরোত্তম দাস ঠাকুর মহাশয়। কোথায়? বাংলাদেশে খেতুরি নামক স্থানে। কোন দিন প্রকাশ করেছিল জানেন সর্বপ্রথম কীর্তন? ওই দোল পূর্ণিমার দিনে, সামনেই আসছে না, পদ্মা নদীর ধারে দোল পূর্ণিমার রাত্রিবেলায় সর্বপ্রথম এই কীর্তন প্রচার হয়। কীর্তন কাকে বলে আর সংকীর্তন কাকে বলে? সংকীর্তন হলো 16 নাম 32 অক্ষর মহামন্ত্র, সেটা হলো সংকীর্তন, যেটা আমার মহাপ্রভু জীবের দাঁড়ে দাঁড়ে তিনি বিলিয়ে দিয়ে গেছেন। আর কীর্তন কাকে বলে? যার কীর্তিগাথা শুনিয়া জীবের হৃদয়ে বিশুদ্ধ প্রেম ভক্তির উদয় হয়, সেটাই হলো কীর্তন। কীর্তিগাথা তার মানে অর্থাৎ যার রূপের কথা, যার গুণের কথা শুনে জীবের মনে বিশুদ্ধ ভক্তির সঞ্চয় হয়, সেটাই হলো কীর্তন। তাই চলুন, এতক্ষণ ছিলাম শ্রীধাম নদিয়া নবদ্বীপে, এবার যাব আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তা বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় মায়েরা? বাহ, সকলে মিলে আমরা বৃন্দাবন যাব। একবার জোরসে বলুন, রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় হো ভাগবত পুরাণ কি, হরিবাসর কি, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমরা সকলে মিলে এবার রাধা নাম গাইতে গাইতে মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করব। হাতে তালি দিতে দিতে যাব, কেমন? উলুধ্বনি হরিধ্বনি হবে, জয় রাধে জয় রাধে, জয় তাই জয় গৌর জয় রাধে। राधा जी मेरी स्वामिनी, मैं राधा जी को दास, और जाना में मोहे दिए जाना, वो वृंदावन में मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, मैं उड़ वृंदावन जाबो, अरे ब्रज की लता पता मैं রাধে রাধে গাবো। সবাই মিলে তালে তালে হরি বল। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़े वृंदावन जाओ, आज की लता पताओ में राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। वृंदावन की महिमा प्यारी कोई न जाने, प्रेम नगरिया मन मोहन की प्रेम पहचाने।
ब्रज गलियों में झूम झूम के बज गलियों में झूम झूम के ब्रज गलियों में झूम झूम के बज गलियों में झूम झूम के मन की तपन बुझावो वृंदावन की लता पता राधे राधे गावो मैं राधे राधे गाओ बोलो धनी हरि हरि बोल हरि बोल राधे राधे गाओ श्याम श्याम गाओ मधुबन जी में जहाँ कन्हैया रचना चाहते हुए प्रेम भरी अपनी बांसुरिया आप बजाते हुए मधुबन जी में जहाँ कन्हैया राशना चाहते हुए प्रेम भरी अपनी बांसुरिया बाप बजाते हुए राधा संग नाचे सावरिया राधा संग नाचे सावरिया संग नाचे सावरिया दर्शन करके आओ वृंदावन की लता पता राधे राधे गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ बोलो धनी हरि हरि बोल श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ क्षमा क्षमा गाओ রাধা রানী কি শ্যাম সুন্দর কি সবাই মিলে বলবো দুটো বাহু তুলুন সকলে মিলে তুলবেন অ্যান্টেনাগুলো জয় রাধে সকলে মিলে বলবো রাধে কৃষ্ণ 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 রাধে 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 রাধা রানী প্রেম দিবানি बोलो राधा राधा रानी बोलो রাধে কৃষ্ণ 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে রাধে राधा रानी की श्याम सुंदर की जय। भक्त वृंद की জয় হরিবাসর কি জয় হো ভালো লাগছে কি জয় রাধে মধুময় শ্রীধাম বৃন্দা আজ ভগবান আমার আজ ভক্তের মনোবাসনা পূরণ করে বাঁড়ে লাগিও গো আজ দাপর যুগে সেই লীলা প্রকাশ করিলে জয় রাধে আস্বাদন করছি সেই ভক্তের কথা আগেই বলেছি
যে তাকে ব্রাহ্মণ বাড়ির সন্তান থেকে মুচির ঘরে জন্মগ্রহণ করতে হলো? নিশ্চয়ই কোনো কর্ম খারাপ করেছিল। তবে প্রবাদে বলে, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। জয় রাধে। যে কুলেই জন্ম হোক না কেন, যে স্থানেই জন্ম হোক না কেন, ইহ জগত জীবের পরিচয় কখনো জন্মে হয় না মায়েরা, পরিচয় হয় তার কর্মে। আচ্ছা, পদ্ম ফুল কোথায় ফোটে? পাকে। আর গোলাপ ফুল বাড়ির টবের মধ্যে ফোটে না? কত যত্ন করে লাগানো হয়, তাই না? তবে যদি কষ্ট করে গোলাপটা পাওয়া যায়। কিন্তু একবার বিচার করে দেখবেন, ওই বাগানে ফোটা গোলাপ ফুল কিন্তু আমার মাধবের সেবায় যায় না। পুকুরের পচা পাকে ফোটা পদ্ম ফুল কিন্তু আমার মাধবের সেবায় আসে, আসে না? যার জন্য বলল, জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। যার উজ্জ্বল এক প্রমাণ আপনাদের এই কলকাতার ছেলে, বিখ্যাত ব্যারিস্টার ছিলেন স্বামী বিবেকানন্দ। কিন্তু দান ধ্যানের হাত এত বড় ছিল যে দান করতে করতে একদিন বিবেকানন্দের ভিখিরির দশা। আর ঘুরতে ঘুরতে দেখা হলো সামনেই দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরে রাম ঠাকুরের সঙ্গে, আর রামকৃষ্ণ ঠাকুরের সঙ্গে দেখা হয়ে বলল, ঠাকুর, শুনেছি তোমার মা নাকি বড় কৃপাময়ী, বড় দয়াময়ী, বড় করুণাময়ী। তাই তোমার মায়ের কাছে আমার জন্য কিছু ধন সম্পদ চেয়ে দাও না ও ঠাকুর। এমন সময় রামকৃষ্ণ ঠাকুর বলল, এই নরেন, এক কাজ কর, ওই দেখ আমার ভবতারিণী মা দাঁড়িয়ে আছে না, তুই আমার মায়ের কাছে গিয়ে চেয়ে নিয়ে আয়। আমার মায়ের কাছে তুই যা চাইবি আমার মা তাই দেবে। আর যেই না রামকৃষ্ণ ঠাকুরের কথা শুনে নরেন গেছে, আর রামকৃষ্ণ ঠাকুর বাইরের দিক থেকে দরজাটা বন্ধ করে দিয়েছে। আর যেই না দরজাটা বন্ধ করে দিয়েছে, রামকৃষ্ণ ঠাকুর মা ভবতারিণীর রূপ দর্শন করে মায়ের কাছে এসে বলছে, মারে, চাইতে এলাম তোর কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা জমি জমি জায়গা সম্পদ, কিন্তু তোর ভুবন ভোলানোর রূপে দেখে আমি যে ভুলে গেলাম আমি যা চাইতে এসেছিলাম। এমন সময় রামকৃষ্ণ ঠাকুরের, সে তো বাইরে আছে, আর নরেন মায়ের কাছে এসে বলছে, মা, দিতে যদি হয় তবে আমাকে বিবেক দে, বৈরাগ্য দে, চেতনা দে, চৈতন্য দে। এ কথা বলে যেই না বেরিয়ে এসেছে, রামকৃষ্ণ ঠাকুর বলছে, নরেন, চাইলি? ও ঠাকুর, তোমার মায়ের কাছে গেলাম, কিন্তু আমি চাইতে পারলাম না, আবার যা, আবার গিয়ে চেয়ে আয়। যেই না বলেছে, এমন সময় আবার নরেন গেছে, কিন্তু যতবার যায় ততবার শুধু মায়ের কাছে গিয়ে বলে, মারে, আমায় বিবেক দে, বৈরাগ্য দে, চেতনা দে, চৈতন্য দে। এমন সময় 100 বার গেল, 100 বার এলো। রামকৃষ্ণ ঠাকুর বলছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর মতো ছেলে যদি 1000 বার, 100 বার, লক্ষ বারও যায়, তবু আমার মায়ের কাছে গিয়ে তুই জমি জায়গা গাড়ি বাড়ি টাকা পয়সা চাইতে পারবি না। এই নরেন, বলি, তোর মতো বিবেকবান ছেলে বাংলার ঘরে খুব কম আছে রে। তাই আজ থেকে তোর নাম আর নরেন নয়, আজ থেকে তোর নাম হলো বিবেকানন্দ। নিতাই গৌর হরি বল। আর কটা বিবেকানন্দ জন্মগ্রহণ করলো মায়েরা, জয় রাধে, হরি বল, হরি বল। তাই বলছে, জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। এই মেদিনীপুর, আপনাদের কলকাতা থেকে সামনে মেদিনীপুর, খুব একটা রাস্তা নয়। তা মেদিনীপুরের ছেলে হলো বিদ্যাসাগর, তাই না? যার আমাদের পড়াশুনোর সর্বপ্রথম ধাপ বর্ণ পরিচয়। তিনি কিন্তু আমাদের জন্য একটা শিক্ষার একটা বহু মূল্যবান গ্রন্থ তিনি আমাদের দান করে গেলেন। আর কটা বিদ্যাসাগর জন্মগ্রহণ করলো, কটা ঈশ্বরচন্দ্র এলো বাংলার ঘরে, জয় রাধে। এই মেদিনীপুরের ছেলে, ওই মেদিনীপুরের ছেলে হলো ক্ষুদিরাম বসু। 21 বছর বয়সে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গলায় দড়ি দিয়েছিল, আর বলেছিল, একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে জগৎবাসী। তাই ক্ষুদিরাম বলেছিল, শোনো, আবার যদি আসতে হয় যেন এই পৃথিবীতেই আসি। তাই কি বলল, যদি কোনোদিন ফিরে আসে, যদি আমার ভালোবাসি, তবে এখানে ফিরে আসব।
আমি এ মাটিকে ভালোবাসব। যদি কোনো দিন ফিরে আসে, যদি আমার ভালোবাসে, তবে এখানে ফিরে আসব। আমি এ মাটিকে ভালোবাসব। কেন? বলে এ মাটি আমার মা, আমার জন্মভূমি। ওগো এ মাটির ছোঁয়ায় গো ধন্য হলাম আমি। বলে এ মাটি আমার মা, আমার জন্মভূমি। এ মাটির ছোঁয়ায় গো, তাই তো ধন্য হলাম আমি। কেন বলুন তো? এই ভারতবর্ষের আগে মা উচ্চারণ করা আছে। আমরা কেউ বলি না মাতা আমেরিকার জয় হোক, মাতা বাংলাদেশের জয় হোক, মাতা রাশিয়ার জয় হোক, কিন্তু একটা কথা বলি, ভারত মাতার জয় হোক। নিতাই গৌর হরি বল। এই মাটিকে, এই দেশকে মায়ের সঙ্গে তুলনা করলো। বলে এ মাটি আমার মা, আমার জন্মভূমি। এ মাটির ছোঁয়ায় গো ধন্য হলাম আমি। তাই প্রতি নিঃশ্বাসে, প্রতি মুহূর্তে এ মাটির গান গাইব। এখানে ফিরে আসব, এ মাটিকে ভালোবাসব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। অনুধ্বনি হরে হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই মাটি হলো আমাদের মায়ের সমান। তাই বলছি, জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। এই দেশের মাটিতে ওই নেতাজি চলে গেল, আর নেতাজি এলো না। 1947 সালে পরাধীন ভারতবর্ষকে স্বাধীন ভারতবর্ষের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়ে আমার নেতাজি চলে গেল। আর কটা নেতাজি এলো, আর কটা ক্ষুদিরাম বসু এলো, আর কটাই বা আমার শ্রী চৈতন্য মহাপ্রভু এলো। যাই রাধে। যদি থাকতো কলির মানুষের এত দুঃখ কষ্ট যন্ত্রণা হতো না। যাই রাধে। তাই সেই মহাভারতের ভক্ত রুহিদাস প্রথমে ছিল ব্রাহ্মণ বাড়ির ছেলে। গ্রামটা কোথায়? কাশীধাম, বেনারস। গ্রামের নাম হলো শ্রীচক। আর পিতার নাম হলো কৃষ্ণমণ্ডল, মায়ের নাম হলো সুদেবী। সুদেবী আর কৃষ্ণমণ্ডলের কোল আলো করে তাদের একমাত্র সন্তান প্রেমানন্দ জন্মগ্রহণ করেছে। এবার আগেকার দিনে ব্রাহ্মণ সমাজে যদি ব্রাহ্মণের ছেলে বেদ পাঠ না জানতো, বেদ শিক্ষা যদি না জানতো, তার কোনো মর্যাদা ছিল না। তাই পিতামাতা কি করলো? সেই ছেলেকে নিয়ে গিয়ে রামানন্দ গুরুজির আশ্রমে ভর্তি করে দিল। এবার রামানন্দ গুরুজির আশ্রমে অনেক ছাত্রছাত্রী। এমন সময় রামানন্দ গুরুজি পরদিন সকালবেলায় প্রেমানন্দকে ডাকছে, এই খোকা শোন বাবা শোন, গুরুদেব আমায় ডাকছেন। আচ্ছা বাবা নাম কি রে তোর? আগে গুরুদেব আমার নাম প্রেমানন্দ। বাবা বা খুব সুন্দর নাম তো প্রেমানন্দ। তা প্রেমানন্দ, তুমি যে আমার এই আশ্রমে ভর্তি হয়েছো, শোনো বাবা, পড়াশুনোর পাশাপাশি তোমাকে কিন্তু একটু কাজকর্মও করতে হবে। বলুন না গুরুদেব কি কাজ করতে হবে? আমি সব পারি।
কি পারিস তুই? আমি বাসন মাজতে পারি, আমি কাপড় কাচতে পারি, আমি ঘর ঝাড়ু দিতে পারি, আমি আমি সব পারি। আপনি যা বলবেন আমি তাই করে দেব। গুরুদেব একটু হেসে বলছে, ওরে পাগল ছেলে, অত ভারী কাজ করতে হবে না বাবা তোকে। তুই একটা ছোট্ট কাজ করিস। বলুন গুরুদেব কি করতে হবে? না শোন বাবা, তুই এক কাজ করবি, আমার মন্দিরে যে গিরিধারী আছে ওই গিরিধারীর সেবার জন্য তুই ভিক্ষে করে আনবি। আর যেই না বলেছে ভিক্ষে করে আনবি, ছোট্ট প্রেমানন্দ 5 বছর বয়স, তাড়াতাড়ি ভিক্ষের ঝোলাটা নিয়ে লাফিয়ে আনন্দ করছে, কি মজা, আমি ভিক্ষে করব গুরুদেব। হ্যাঁ বাবা, তুমি ভিক্ষে করবে, তবে ভিক্ষের দুটো নিয়ম আছে। কি নিয়ম? শোনো। ভিক্ষের নিয়ম হলো, তুমি একটা বাড়ি থেকে, আহা, তুমি আমার গিরিধারীর জন্য 21 মুষ্টি চাল ভিক্ষে করবে, এটা একটা নিয়ম। আর 2 নম্বর নিয়ম হলো, তুমি প্রত্যেকটা বাড়িতে 1 মুষ্টি করে চাল নেবে। আচ্ছা গুরুদেব, যদি 2 মুষ্টি দেয়, 1 মুষ্টি ফিরিয়ে দেবে আর 1 মুষ্টি নেবে। আর যখন তোমার আঁচলে 21 মুষ্টি হয়ে যাবে তখন তুমি চলে আসবে, আর তোমাকে ভিক্ষে করতে হবে না। যেই না এ কথা বলেছে, এমন সময় ছোট্ট প্রেমানন্দ পরদিন সকালবেলায় তিলক সেবা করে ছোট্ট একটা ধুতি পরে এবার গিরিধারী সেবার জন্য ভিক্ষে করতে যাচ্ছে। ঝোলাটা নিয়ে যায়, আর আপনাদের মতো মায়েরা সবাই দেখছে। আর সবার গৃহে গৃহে গিয়ে দরজার বাইরে গিয়ে প্রেমানন্দ আঁচলটা তুলে বলে, আমার শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিখারা। নিতাই গৌর হরিব। আমার শ্রী গোবিন্দে সেবারি তরে তোমরা ভিক্ষা। আমার শ্রী গোবিন্দের সেবার করে তোমরা ভিক্ষা দাও। সবার বাড়ি বাড়ি যায়। শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও। প্রেম তণ্ডল দেয় প্রেম তণ্ডল দিয়া মোরে, প্রেম তণ্ডল দিয়ে মোরে আমায় আমায় জন্মের মতো কিনে না আমার শ্রী গোবিন্দে হরি হরি সেবারি তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দে সেবারি তরে তোমরা ভিক্ষা দাও। আর যেই না আপনাদের মতো মায়েরা এসেছে ভিক্ষে চাইছে, এমন সময় বলছে, হ্যাঁ রে, তুই এইটুকু ছেলে ভিক্ষে করতে এসেছিস? তোর মা নেই? আছে। তোর বাবা নেই? আছে। তোর মা আছে, তোর বাবা আছে, তারা কোনো কাজ করে না, তুই ভিক্ষে করতে পেরিয়েছিস? ও মা, আমি কি আর আমার জন্য ভিক্ষে করি গো? কার জন্য ভিক্ষে করিস তুই? শোনো শোনো, নিজের লাগি। চাই না আমি শোনো না, আমি আমার জন্য চাই না, চাই যে তারি, চাই যে তারি
লাগে চাই না আমি চাই যে তারি লাগি আরে বড়ই কাঙ্গা হয়ে গো আমি। তাই তোমাদের দ্বারে মাগি আজ গো বিদি বলো হরি 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 বল হরি বল সেবারি তরে তোমরা ভিক্ষদা আমার শ্রী গোবিন্দে সেবারি তরে তোমরা ভিক্ষদা। এবার আপনাদের মতো মায়েরা ভিক্ষে দিয়েছে আর ভিক্ষেগুলো নিয়ে তাড়াতাড়ি গুরুদেবের কাছে এসেছে। গুরুদেব এই নিন, আমি আমি গিরিধারীর সেবার জন্য এনেছি। এমন সময় কি হলো, তাড়াতাড়ি ওই রাধারমণ রামানন্দ ব্রহ্মচারী কি করেছে, প্রেমানন্দের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ওরে বাবা লক্ষ্মী ছেলে আমার। তাই কি করলো, গিরিধারী সেবার জন্য রন্ধন করেছে অন্ন। এবার থালাতেই অন্ন, বাটিতে ব্যঞ্জন, গ্লাসে জল দিয়ে এবার গিরিধারীকে সেবা দিয়েছে যাই রাধে। আর গিরিধারীকে সেবা দিয়ে পরে দরজাটা বন্ধ করে দিয়েছে। হরিবল হরিবল। আর আধ ঘন্টা পরে যখন রামানন্দ ব্রহ্মচারী দরজাটা খোলে, তখন দেখে আমার ভগবান অর্ধেকটা অন্ন সেবা করেছে, অর্ধেকটা ব্যঞ্জন সেবা করেছে, অর্ধেকটা গ্লাসে জল সেবা করেছে। আর ভগবান যে সেবা করেছে তার প্রমাণ ভগবান নিজে দিয়ে যেত। ওই নিজে হাতের ছাপটা ওই থালার ওপরে দিয়ে যেত। ভগবান যে সেবা করত। তাই এমন সময় মহাজন বলছে, সেবা তো আমরাও দিই আর রামানন্দ ব্রহ্মচারীও দিচ্ছে। সেবা হলো দুই প্রকারের, একটা প্রত্যক্ষ সেবা আর একটা পরোক্ষ সেবা। পরোক্ষ সেবা কাকে বলে না, যেমন মনে করুন বাজার থেকে 10টা সন্দেশ কিনে নিয়ে এলাম আর 10টাই গিরিধারীর চরণে দিলাম। 1 ঘন্টা পরে দরজাটা খুলবেন 10টাই পড়ে আছে, তাহলে ভগবান কি খেলো? এটাও তো সেবা যাই রাধে। কিন্তু শাস্ত্রে বলছে যে সেবার মধ্যে যদি কষ্ট না থাকে তাহলে সে সেবা গ্রহণ করবে কি করে ভগবান? এই সেবা দিতে গিয়ে একদিন মহাভারতে দুর্যোধন কৃষ্ণকে বলেছিল, ওহে বিয়াই শুনে রাখো, আমার ঘরে তোমার আজকে আমন্ত্রণ রইল। মানে কৃষ্ণ সম্পর্কে দুর্যোধনের বিয়াই হয়। কৃষ্ণের ছেলের সঙ্গে দুর্যোধনের মেয়ের বিবাহ হয়েছিল, তাই সম্পর্কে বিয়াই হচ্ছে না। তা বলছে, শোনো বিয়াই, আজকে আমার ঘরে তোমার আমন্ত্রণ রইল। নিমন্ত্রণ মানে ফিরিয়ে দেওয়া, আর আমন্ত্রণ মানে হলো আহ্বান করা। তা দুর্যোধন মনে মনে চিন্তা করছে, বেটা গোয়ালার ছেলে, দধি দুগ্ধ ঘৃত ঘোল খেতে জানে, কিন্তু তরকারির যে কি স্বাদ এই কৃষ্ণ জানে না। একে একবার তরকারি খাইয়ে দেখাতে হবে, এ বেটা জন্মেও ভুলতে পারবে না। অন্তর্যামী গোবিন্দ অন্তরে একটু হাসলো, বাবা ঠিক আছে বিয়াই, তাই হবে। তোমার বাড়িতে গিয়ে তাহলে ভালো করে সেবাটাই করে আসবো। এমন সময় কি হয়েছে না, এই দুর্যোধন কৃষ্ণকে সেবা দিবে বলে 64 প্রকার ব্যঞ্জন রন্ধন করেছে। আর ভগবান কৃষ্ণচন্দ্র কি করলো, দুর্যোধনের বাড়িতে না গিয়ে ওই চৌকাঠ থেকে ফিরে চলে এলো। এমন একজনের বাড়িতে গেল যার গৃহে গেলে 1 মুঠো তন্ডুল পর্যন্ত পাবে না। তন্ডুল অর্থাৎ চাল, 1 মুষ্টি চাল পর্যন্ত পাবে না কে? বিদুর পত্নী পরাশরী। সেই বিদুরের ঘরে গিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র ডাকছে, পিসিমা, ও পিসিমা, পিসিমা। যেই না পিসিমা পিসিমা বলে ডাকে, আর মা পরাশরী তারা তো ভিক্ষে করে খায়। একটা কাপড় পরনে, কাপড়টা স্নান করেছে, ভিজে কাপড়টা রোদে শুকোতে দিয়ে দরজার আড়ালে নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে। আর এমন সময় পরাশরী দেবী বলছে, তবে কি আমার কৃষ্ণ এলি? ওরে কৃষ্ণ রে, এ জগতে তোর মতো এমন মধুর ভাবে আমায় কেউ ডাকে না মা বলে, কিন্তু বাবা আমি যে তোর কাছে যাব, আমি কি করে যাব? আমার কাছে আর দ্বিতীয় কোনো কাপড় নেই যে কাপড়টা পরে আমি তোর কাছে গিয়ে দাঁড়াবো। অন্তর্যামী ভগবান অন্তরে বুঝতে পারলো, পিসি ভাগো তুমি লজ্জা নিবারণ করার জন্য তুমি আমার কাছে আসতে পারছো না, ঠিক আছে দাঁড়াও। এমন সময়
ভগবান একটু ছলনা করে বাগানের দিকে চলে গেল। আর মা পরাশরী দেবী ভিজে কাপড়টা পরে তাড়াতাড়ি কৃষ্ণের কাছে এসে কৃষ্ণের পেছন থেকে ডাকছে, কৃষ্ণ। যেই না কৃষ্ণ বলে ডেকেছে, যাও তোমার সঙ্গে কথা বলবো না। ওরে পাগল ছেলে, এমন ভাবে কি মায়ের ওপর রাগ করে বাবা? ও মা, আমার বড্ড খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও না পিসিমা, আমার বড্ড খিদে পেয়েছে। খিদে পেয়েছে বাবা, খাবি? দাঁড়া দাঁড়া দাঁড়া। এমন সময় কি করলো, বলছে কৃষ্ণ রে তুই একটু অপেক্ষা কর। কেন না, বিদুর গেছে ভিক্ষে করতে, ভিক্ষে করে নিয়ে এসে আগে রন্ধন করে তোকে দেব, তারপর হবে। না পিসিমা না, আমি আর সহ্য করতে পারছি না খিদের জ্বালা, আমায় কিছু খেতে দাও না পিসিমা। পরাশরী দেবী মনে মনে চিন্তা করছে, কি মুশকিলে পড়লাম রে বাবা। যতবার বলে আমায় কিচ্ছু দাও, খেতে খিদে লেগেছে, ততবার মা পরাশরী দেবী বলে কিচ্ছু নেই। ভগবান এমন সময় রেগে বলছে, যতবার বলি ততবার তুমি শুধু বলো কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ও পিসিমা, ওই দেখো তুমি বলছো কিচ্ছু নেই, আর বাগানের কলা গাছের কলাগুলো পেকে হলুদ হয়ে গেছে, আর তুমি বলছো কিচ্ছু নেই। ও পিসিমা, আমায় খেতে দাও না। তাড়াতাড়ি মা পরাশরী দেবী নয়নের জল মুছে বলে, দাঁড়া বাবা দাঁড়া, একটু অপেক্ষা কর, আমি এনে দিচ্ছি। এমন সময় কি হলো, সেই বাগানের কলা বাগান থেকে কলাগুলো পেরে নিয়ে এসে কি করেছে, ভগবানের হাতে দিয়ে বলছে, কৃষ্ণ খা বাবা খা, তোর বড্ড খিদে পেয়েছে না। এমন সময় ভগবান এই আমার পরাশরী দেবীর কাছে হাত এইভাবে দাঁড়ালো। ও গো পিসিমা গো, এই হাত দিয়ে আমি কত অজাসুর, বকাসুর, শকটাসুর, মামা কংসকে নিধন করেছি। এই হাত দিয়ে আমি 7 দিন 7 রাত ইন্দ্রদেব যখন গোলক বৃন্দাবনে বৃষ্টি দেয়, বজ্রপাত হয়, তখন বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণ করেছিলাম। ওগো পিসিমা গো, এই হাত দিয়ে মোহন মুরলী বাজিয়ে বৃন্দাবনের ব্রজগোপীগণকে একদিন রাসলীলায় একত্রিত করেছিলাম, কিন্তু পিসিমাই আমি নিজের হাতে খেতে পারি না। আরে যেই না কথা বলেছে, মা পরাশরী দেবী বলছে, ওরে দুষ্টু ছেলে, তোকে খাইয়ে দেব বাবা। এমন সময় কি হলো, এমন সময় আজকে মা পরাশরী দেবী সেই কলাগুলো তুলে নিয়ে কলার খোসাটা খুলে কলার শাঁসটা ফেলে দিয়ে ওই কলার খোসাটাই ভগবানের বদনে দেয়। আর যেই না ভগবানের বদনে দিয়েছে, ভগবান আমার হা হয়ে কলার খোসাটাই খায়, আর মহা আনন্দে বলে, পিসিমা গো আমায় আরো দাও, আরো দাও, নিতাই গৌর হরি বল। আমায় বড় খোদা পেয়েছে মা, আরো দাও, আরো দাও। আরে মা পরাশরী দেবী সন্তান স্নেহে বাৎসল্য প্রেমে ভগবান কৃষ্ণকে কলার শ্বাসে ফেলে দিয়ে কলার চপাটা ভগবানের বদনে তুলে দেয়। আমার ভগবান মহা আনন্দে কলার খোসা সেবা করে। ভগবান তো ভুলটা ধরিয়ে দিতে পারতো মায়েরা। অপিসিমা, তুমি তো কলার খোসাটা দিয়েছো, কলাটা তো দাওনি, আমাকে শ্বাসটা ফেলে দিয়েছো। কিন্তু ভগবান ভুলটা ধরিয়ে দিল না, কেন জানেন? ভগবান বলল, এ জগতের তো যদি বলি একেবারে মা পরাশরীর মতো বাৎসল্য প্রেমে যদি আমায় বাঁধনে বাঁধতে পারে, আমি তার ঘরে গিয়ে কলার শ্বাস বাদ দিয়ে কলার খোসা সেবা করি। আরে ওই দেখো, দুর্যোধনের বাড়িতে 64 প্রকারে ব্যঞ্জন রন্ধনে হলো। ওই 64 প্রকারে ব্যঞ্জন রন্ধনের মধ্যে কত জিরে, কত ধনে, কত গরম মশলা, কত গোলমরিচ দেওয়া আছে, কত নামি দামি বিদেশি মশলা দেওয়া আছে।
কিন্তু ভক্তি মশলা কোথাও মেশানো নেই। তাই তো বলল ভক্তি যার কৃষ্ণ তার সর্বশস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা হয়। ভগবান বিক্রি হয়? বিক্রি হয় না। ভগবানের বিগ্রহ বিক্রি হয়, ভগবানের চিত্রপট বিক্রি হয়। এই ফটোটা আপনি কিনতে যান বাজারে, টাকা দিয়ে কিনতে পাবেন, কিন্তু ভগবান বিক্রি হয় না। কিন্তু মহাজন বলল ভগবানও বিক্রি হয়। 18 পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ হলো শ্রীমদ্ ভাগবত। সেই শ্রীমদ্ ভাগবতে ভগবান বলল আমিও বিক্রি হই। সারা জনমের মধ্যে যদি কোনো ভক্ত একেবারে নয়নের জল স্বরূপ গঙ্গার জল, আরে মন স্বরূপে তুলসী, আরে ভক্তি স্বরূপে চন্দন দিয়ে যদি একবার আমায় ডাকার মতো ডাকতে পারে, আমি জন্ম জন্মান্তর তার চরণে বিক্রি হয়ে যাই। কত প্রমাণ নেবেন? আমার ভগবান জন্ম জন্মান্তর ভক্তের কাছে বিক্রি হয়ে যায়, শুধু ডাকার মতো ডাকতে হবে। তাই প্রত্যেক দিনের মতো আজও কি হলো না, আজও সেই প্রেমানন্দ ভিক্ষে করতে যায়, যায় রাধে। আর যেই না ভিক্ষে করতে যাচ্ছে এমন সময় কি হয়েছে, হরিবল হরিবল, ঘুম পাচ্ছে। ঘুম পেলে হবে না, যায় রাধে। আর কেনই বা ঘুমাবেন না, রাতটা কি অল্প হলো, যায় রাধে। একবার সকলে মিলে বলুন রাধা রাধি কি, শ্যাম সুন্দর কি, সবাই মিলে বলবো আজকে সবাই ঘুমের ছুটি। বুঝতে পেরেছে? চোখের পাতা খুলে রাখো, কৃষ্ণ বলে বাহু তুলে একই সাথে মোরা নাচিব। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখব, কৃষ্ণ বলে বাহু তুলে একই সাথে মোরা নাচিব। হরি হরি বল অনুধ্বনি। আজকে সবার ঘুমে ছুটি, চোখের পাতা খুলে রাখিব, কৃষ্ণ বলে বাহু তুলে একই সাথে মোরা নাচিব। ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো। ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, জয় কোথায় না ভয় লাগছে? হ্যাঁ, আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা তুলে রাখব, কৃষ্ণ বলে বাহু তুলে একই সাথে মোরা নাচব। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখিব, কৃষ্ণ বলে বাহু তুলে একই সাথে মোরা গাইব। জয় রাধে। এবার কারা জাগবে? ওগো আমরাও জেগে থাকবো, ওগো তোমরাও জেগে থাকো, ওগো আমরাও জেগে থাকিব, ওগো তোমরাও জেগে থাকো। ওগো আমরা জেগে থাকবো, ওগো তোমরাও জেগে থাকো। ওগো আমরা জেগে থাকিব, ওগো তোমরা জেগে থাকো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে একই সাথে মোরা নাচব। ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো।
থাকবেন এরকম করে, মাঝে মাঝে দিতে হবে চার্জ, না যাই রাতে। হরি বল, হরি বল। কম হয়ে যাচ্ছে না? দোষ নেই মা আপনাদের, অনেক রাত্রি হয়েছে, যাই রাতে 2টো বাজছে। সম্ভব আপনাদের মতো ভক্ত বলে এখনো বসে আছেন। আমাদের অধিকার যদি হতো না, এতক্ষণ কোন দিকে কীর্তনিয়ার গান আর কোন দিকে ভক্তরা গেছে কীর্তনীয় গান ভুলে যেত, যাই রাধে। তা কি হয়েছে, এমন সময় প্রত্যেক দিনের মতো আজও রামানন্দ ব্রহ্মচারীর ভক্ত প্রেমানন্দ ভিক্ষে করতে গেছে। আর আজকে ভিক্ষে করতে গিয়ে কি হয়েছে, আজকে কেউ ভিক্ষে দেয়নি। আর কেউ ভিক্ষে দেয়নি কেন না, প্রচন্ড বৃষ্টি সকাল থেকে। যার ঘরে যায় সেই শুধু বলে, বাবা আজ আসিস না, কাল আসিস, ভিক্ষে দিয়ে দেব। এমন সময় প্রেমানন্দ কাঁদতে কাঁদতে রাস্তার মধ্যে চলে যায়। মনে মনে চিন্তা করছে, আজ মনে হয় আমার গিরিধারীর সেবা হবে না। এমন সময় কাঁদতে কাঁদতে যখন চলে যায়, আর ওই ওপর মানে রাস্তার ওপর দিয়ে জমিদার বাবুর বাড়ি। আর জমিদার গিন্নি ওই জানলা দিয়ে বৃষ্টি দেখছিল, দেখছে একটা ছেলে কাঁদতে কাঁদতে চলে যায়, ইশারা করে ডাকছে, এই খোকা শোন বাবা শোন। তাড়াতাড়ি প্রেমানন্দ ভেতরে আসে। হ্যাঁ রে বাবা, কাঁদছিস কেন, কি হয়েছে তোর? দেখো না, আমি আজকে গিরিধারীর সেবার জন্য ভিক্ষে করতে এসেছিলাম, কিন্তু জানো গো, আজ আমায় কেউ ভিক্ষে দেয়নি। ও, এই জন্য তুই কাঁদছিস? ওরে, তোকে কেউ ভিক্ষে দেয়নি তো কি হয়েছে? হ্যাঁ, আচ্ছা বেশ বেশ, তোকে ভিক্ষে দেয়নি, তা তুই কাঁদছিস, ঠিক আছে, তা তোর কি, তোরা তো কাঁদার দরকার কি আছে? আজ আমি তোকে ভিক্ষে দেব। যেই না বলেছে আমি তোকে ভিক্ষে দেব, তুমি আমায় ভিক্ষে দেবে? হ্যাঁ, আচ্ছা আগে বল, তুই কতগুলো চাল নিয়ে গিয়ে তুই তোর গুরুদেবকে দিস? আমার গুরুদেবের ওই গিরিধারী আছে, গিরিধারী সেবার জন্য 21 মুষ্টি চাল নিয়ে গিয়ে আমি ভিক্ষে দিই গুরুদেবকে গিরিধারী সেবা করার জন্য। ওমা তাই নাকি? বেশ বেশ। এমন সময় ওই জমিদার গিন্নি দাসীকে বলছে, দাসী এক কাজ করো, ওকে ভিক্ষে এনে দাও, ও আজকে গিরিধারী সেবা দেবে বলে ওকে ভিক্ষে দাও। এমন সময় কি হলো, ভেতর থেকে জমিদার গিন্নির কথা শুনে দাসী ভিক্ষে নিয়ে আসছে। আর মহাজন বলে, দেখো আজ থালা ভর্তি করে ভিক্ষাই আনিয়া যে দিল, থালা ভর্তি করে ভিক্ষা নিয়ে যে দিল, থালা ভর্তি করে ভিক্ষাই আনিয়া যে দিল, থালা ভর্তি করে ভিক্ষা আনিয়া যে দিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, বলিয়া যে গেল সে তো গুরুর বচন। রাধে কি বলেছিল, একটা বাড়ি থেকে বাহ 1 মুষ্টি চালের বেশি নিবি না, আর জমিদার বাবুর বাড়ি থেকেই 21 মুষ্টি নিয়েছে। তাই তো মহাজন বলে, দেখো ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, বলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, বলিয়া যে গেল সে তো গুরুর বচন। ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন। আনন্দ ধরে না, আনন্দ ধরি না, আর আনন্দ ধরে না, আনন্দ আর ধরে না, বলি গিরিধারীর সেবা হবে, আনন্দ ধরে না, গিরিধারী সেবা বলি হবে, চাইরে লীলার বলে হারি নিদায় গৌর হরি লীলা বলে হরি, গিরিধারী সেবা হবে, হরি লীলা বলে হরি, আর আনন্দ আর ধরে। তাই বলছে গিরিধারীর সেবা হবে, আনন্দ আর ধরে না, যায় রাধে। এবার 21 মুষ্টি চাল নিয়ে আজকে প্রেমানন্দ এসেছে, আর তাড়াতাড়ি বলছে, গুরুদেব গুরুদেব এই নিন এই নিন, আমি ভিক্ষে নিয়ে এসেছি। এমন সময় ভিক্ষে নিয়ে এসে কি হলো, তাড়াতাড়ি রামানন্দ ব্রহ্মচারী প্রেমানন্দের মাথায় হাত বুলিয়ে বলে, লক্ষ্মী ছেলে আমার বাবা, যা আজকার মতো তোর ছুটি, তুই এবার গিয়ে তুই পড়াশুনো কর। এমন সময় ভিক্ষে করে নিয়ে আসার পর আজকে রামানন্দ ব্রহ্মচারী তাড়াতাড়ি রন্ধন করেছে, থালাতেই অন্ন, বাটিতে ব্যঞ্জন, গ্লাসে জল দিয়ে আসন পেতে বসতে দিয়ে এবার কি হলো, গিরিধারীর সেবা করছে। আর বদনে কি বলে, যায় রাধে, বলি আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে,
খেলিবে শিহরি কি খেলা পড়িবে মনে তুমি আবার কি খেলা খেলিবে শিহরি কি খেলা পড়িল মনে তুমি আমার কি খেলা খেলিবে শিহরি কি খেলা পড়িবে মনে লীলাময় তুমি অগা শ্রীহরি আর নিলাম তুমি ওগো শ্রীহরি লীলাময় তুমি অগা শ্রীহরি নিলাম তুমি ওগো শ্রীহরি দিবানিশি ক্ষণে ক্ষণে তুমি আবার কি খেলা হৃদয় গৌর হরিবল খেলিবে শিহরি কি খেলা পড়িবে মনে তুমি আবার কি খেলা খেলিবে শিহরি কি খেলা পড়িল মনে আবার কি খেলা খেলিবে শিহরি কি খেলা পড়িবে মনে এইভাবে নাম করতে করতে দরজাটা বন্ধ করে দিল জয় রাধে। আর দরজাটা বন্ধ করার পরে ঠিক এমন সময় কি হয়েছে, আজকে গৃহের বাইরে মন্দিরের বাইরে নাম গাইতে গাইতে দরজা বন্ধ করা আছে। আমরা যেমন করি, ভগবানকে সেবা দেওয়ার সময় সেবাটা দিয়ে দিলাম, দরজাটা বন্ধ করে দিলাম। আধ ঘন্টা পরে আজকে রামানন্দ ব্রহ্মচারী এবার দরজাটা খুলছে। আর যেই না দরজাটা খুলেছে, দরজাটা খুলে আজকে গিরিধারীর সেবার দিকে দর্শন করে হঠাৎ চিৎকার করে বলে উঠল, বলি ওগো ভগবান তব লীলা ভগবান ভগবান না, হতে পারে না, অসম্ভব। গিরিধারী, তোমার সেবার থালা কেন এমন ভাবে পড়ে আছে? আজ তুমি কেন সেবা করনি? দেখে থালার মধ্যে যেমন ভাবে অন্ন সাজিয়ে দিয়েছিল তেমন ভাবেই অন্ন পড়ে আছে, বাটিতে ব্যঞ্জন, গ্লাসে জল, শূন্য আসন পড়ে। আজ গিরিধারী সেবা করে নেই। রামানন্দ ব্রহ্মচারী মনে মনে চিন্তা করলো, তাহলে কি সেবায় কোনো ভুল হলো? কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পরে বলছে, মনে মনে চিন্তা করছি, আচ্ছা আমি প্রত্যেক দিন যেমনভাবেই সেবা দিই, আজ তো তেমনভাবেই আমি আমার গিরিধারীকে সেবা দিয়েছি, তাহলে গিরিধারী কেন সেবা গ্রহণ করলো না? পরক্ষণে ভাবছে, আচ্ছা আমি তো কোনো ভুল করিনি, ভুলটা তো প্রেমানন্দও করতে পারে, বাচ্চা ছেলে, বাচ্চা মানুষ, ভুল তো হতেই পারে। এবার সবাই তাড়াতাড়ি ডাকছে, প্রেমানন্দ, প্রেমানন্দ। আর যেই না প্রেমানন্দ প্রেমানন্দ বলে ডাকে,
এমন সময় কি হলো, প্রেমানন্দে এসে বলছে গুরুদেব আমায় ডাকছেন। আচ্ছা বাবা, আমার আমার পায়ে আমার চরণে হাত দিয়ে একটা সত্যি কথা বলতো। কি কথা বলুন না গুরুদেব। না আজকে আমার নিয়মে ভিক্ষে করেছিলিস? আর যেই না বলেছে আমার নিয়মে ভিক্ষে করেছিলিস, কি করে বলবে গো? সে তো আজকে গুরু বাক্য লঙ্ঘন করেছে। জেনে রাখবেন, এ জগতে সবাইকে মিথ্যে বললে পাপ হয়, পাপের খণ্ডন হয়, কিন্তু গুরুদেবকে যদি কেউ মিথ্যে বলে সেই পাপের খণ্ডন হয় না। চৈতন্য চরিতামৃতে বলল, কৃষ্ণ যদি রুষ্ট হয় গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু যদি রুষ্ট হয় কৃষ্ণ রাখিবারে নারে। জয় রাধে। এপার আর ওপার যাবার মধ্যে একটা ভব নদী আছে মায়েরা। আর এই ভব নদীতে, নদীর এপার থেকে ওপার পেরোতে গেলে একটা নাবিকের প্রয়োজন হয় না? আর সেই নাবিকটা হলো আমাদের গুরুদেব। আর সেই গুরুদেব যদি কৃপা করে আপনাকে নৌকায় চাপায়, ভক্তি নৌকায়, তবে আপনি এপার থেকে ওপারে যাবেন। কেন না, এই এপার থেকে ওপারে যাবার সময় রাস্তা বড় পিচ্ছিল, সহজে যেতে পারা যায় না, কিন্তু এই কঠিন রাস্তায় সহজ সরল করে দেয় আমার গুরু। গুরু কৃপা যদি হয় তাহলে অবশ্যই এপার থেকে ওপারে যেতে পারা যায়। যায় রাধে। সবার গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়েছে? গুরু দীক্ষা নিলে কি হয়? গুরু শিক্ষা গ্রহণ করলে কি হয়? যায় রাধে। সূর্যের আলো উদয় হলে পুকুরে একটা ফুল ফোটে। কি ফুল জানেন? আগেই বললাম, পদ্ম ফুল। আর পদ্ম ফুল যখন ফোটে, ফুল যখন ফোটে তখন ভ্রমর আসে, মৌমাছি। আর ভ্রমর এসে কি করে? মধু খায়, খায় না? ঠিক তদ্রূপ গুরু হলো সূর্যের সমান। গুরুরূপী সূর্যের আলো যদি কোনো ভক্তের হৃদয়ে পড়ে তাহলে তার হৃদয় পদ্ম বিকশিত হবে। আর যখন হৃদয় পদ্ম বিকশিত হবে তখন আপনা আপনি আপনার হৃদয়ের মধ্যে কৃষ্ণ ভ্রমর এসে ভক্তি মধু চয়ন করবেন। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বল হরি বল। তাই তো ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, যেজন গুরু ভজন সাধন করে সে আমায় ভজন সাধন করে। কেন না, এ জগতের সর্বশ্রেষ্ঠ গুরু হলো পিতামাতা, তারপরে শিক্ষাগুরু, দীক্ষাগুরু, তারপরে হলেন আমার অনাদিরাদি গোবিন্দ। কাকে বলেছিল? সুদামাকে। সুদামারে সর্বপ্রথম গুরু হলো পিতামাতা, তারপরে দ্বিতীয় গুরু হলো শিক্ষাগুরু, দীক্ষাগুরু, আর তৃতীয় গুরু হলাম আমি ভগবান কৃষ্ণচন্দ্র। এই তিন গুরু যদি তোমায় কৃপা করে তাহলে তুমি সব কিছু আস্বাদন করতে পারবে। তিন গুরু যদি তোমায় কৃপা করে জন্ম জন্মান্তরের পুণ্য লাভ করতে পারবে। জয় রাধে। তাই এই গুরু আশ্রয় না করলে আমাদের হবে না। তাই তো মহাজন বলল, যে সময় চলে যায় সে সময় আর ফিরে আসে না। এই হরি ভজার সময়, হরি বলার সময়। শাস্ত্রী বলল, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, বৃদ্ধ বেলায় ভজন সাধন, ভজনের বাধায় গন্ডগোল। দাঁত পড়ে যাবে, গাল টসকে যাবে, বদন বলতে চাইবে হরি বল, কিন্তু ভুল করে বাহির হবে হবে বল। হরি বল আর বাহির হবে না। চাইবে বলতে, কিন্তু সময় থাকতে বলো। কেন না, যে সময় চলে যায়, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। যে জমি বসে না তার শত শতধিক, আর সোনার ঘড়ি চলে টিক টিক টিক। সময় যেমন কারোর হাতে বাধা নেই, সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত, ঠিক তদ্রূপ আমার সময়ও কিন্তু পেরিয়ে আসছে। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত একটা কথা বলল, কোমর পাড়া বোঝাই করা সেবা হয়েছে। একটু জোরে বলবেন, বোঝাই করা। হ্যাঁ, গাড়ি চালায়, সঙ্গে যে যায়, হাট বসেছে বক্সিগঞ্জে, বলবেন দিদি ভাই আপনি বলছেন আপনি পাবেন, আমরা কি পাবো? জয় রাধে। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালাই বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। কুমোর যেমন হাড়ি কলসি বোঝাই করে হাটে বিক্রি করতে যায়, ভগবানও কিন্তু আমাদের দেহ গাড়িটা তৈরি করেছে। এখানেও হাড়ি কলসি আছে, নানাই অঙ্গ প্রত্যঙ্গ, দুটো হাত, দুটো পা, বলার মতো বদন, শ্রবণ করার মতো দুটো কর্ণ, আর দেখার মতো দুটো নয়ন। এই নানা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমাদের ভবের বাজারে পাঠিয়ে দিয়েছে, যাও তুমি বিক্রি করো। এবারে কি করবে? যত বিক্রি করতে পারবে তত তোমার লাভ হবে।
কি লাভ? যত ভক্তি তুমি বিক্রি করে দিতে পারবে তত তোমার লাভ। ভক্তি প্রেম যত তুমি আস্বাদন করতে পারবে, যত নিতে পারবে দিতে পারবে তত লাভ। তাই বলল কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশীবদন। এই দেহ গাড়ির ড্রাইভার আপনারা না আমরা? এই দেহ গাড়ির ড্রাইভার হলো বংশীবদন। সে যতক্ষণ গাড়িটা চালাচ্ছে ততক্ষণ ঘর থেকে হরিবাসরে আসবে, আবার হরিবাসর থেকে জয় রাধে ঘরে ফিরে যাবে। আর সে যখন চালানো বন্ধ করে দেবে তখন যতই ডিজেল পেট্রোল ঢালো না কেন আর কিন্তু দেহ গাড়িটা যাবে না। জয় রাধে, হরি বল হরি বল। তাই সকল আত্মীয় স্বজন সবাই বলবে জয় রাধে, বাবা একবার ওঠো, মা একবার ওঠো, কিন্তু কারো ডাক সেদিন শ্রুতিমূলে প্রবেশ করবে না। তাই বলল গাড়ি চালাই বংশীবদন, সঙ্গে যে যাই ভাগ্নে মদন। এই মদন হলো কামনা বাসনা ভরা জীবন আমাদের। প্রভু গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, ধন দাও, সম্পদ দাও, আর দাও 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 করতে করতে সংসার দাবানল রূপী আগুনটা কখন যেন দাউ দাউ করে জ্বালিয়ে দিয়েছি। তাই বলল গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। আর হাট বসেছে বেচে বেচে শুক্রবার কেন, সোমবার বসতে পারতো, মঙ্গলবার বসতে পারতো, কিন্তু মহাজন বলল সোমবার হলো ভবে আসার কাল, মঙ্গলবার শিশুকাল, বুধবার যৌবনকাল, বৃহস্পতিবার বার্ধক্যকাল, আর শুক্রবার হলো ইহ ভব ছেড়ে যাবার কাল। যেদিন আমাদের চার কাহারে লয়ে যাবে সেই দিন সবাই বলবে বলো হরি বলো হরি। সেদিন সবাই বলবে কিন্তু আমার হরি বলা তাই গৌর হরি বল আমার হবে না গো। আমার হরি বলা আমার হবে না গো। যেদিন ভব ছেড়ে আমাদের যেতে যেতে হবে, সেদিন হরি বলা আমাদের হবে না গো। যেদিন প্রভু ছেড়ে যেতে হবে। তাই গৌর হরি বল হরি বল। হরি বলা হবে না রে। সেদিন সবাই চলে যাবে কিন্তু আর আমাদের হরি বলা হবে না। তাই তো বলছে ওরে এই পারে তো বসত বাড়ি, ওই পারে তোর বাসা। আমার বাড়িটা এই পারে, ওরে এই পারে তো বসত বাড়ি, ওই পারে তোর বাসা। বলি দিনে দুই দিনে জন্যে রে ওরে মিছে ভাবে আসা, ওরে এই পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, এই পারে তোর বসত বাড়ি,
আমি যতদিন আমি আমার বাড়ির মালিককে ভাড়া দিতে পারবো, ততদিন আমার বাড়ির মালিক আমাকে বাসার মধ্যে রাখবে মায়েরা। আর যখন আমি আর ভাড়া দিতে পারবো না, তখন বলবে কিসের ঘর, বেরিয়ে চলে যাও। এ ঘর যদি আমার হতো, আমাকে ছেড়ে চলে যেতে হতো না। তাই আজকে রামানন্দ ব্রহ্মচারী প্রেমানন্দকে বলছে, কিরে আমার পায়ে হাত দিয়ে আমার চরণ ছুঁয়ে বল, তুই আজকে আমার নিয়মে ভিক্ষে করেছিস? কি করে বলবে? গুরুদেবকে মিথ্যে কথা বললে শিষ্য ধ্বংস হয়ে যাবে, তার প্রমাণ মহাভারত। ওই দাতা কর্ণ নাম শুনেছেন তো? বিখ্যাত দাতা, যার নাম মহাভারতের ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র যিনি। সেই কর্ণ নিজের পরিচয় গোপন করে পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা শিখতে গিয়েছিল। আর যতবার পরশুরাম বলে তুমি ব্রাহ্মণ না ক্ষত্রিয়, ততবার কর্ণ নিজের পরিচয় গোপন করে যায়। আর একদিন কর্ণ কি করেছে, বসে আছে আর পরশুরামের প্রচণ্ড ঘুম পেয়েছে, তাই কর্ণের কোলেই ঘুমিয়ে গেছে। এবার কর্ণ মনে মনে চিন্তা করছে, আমি যদি একটু নড়াচড়া করি তাহলে গুরুদেবের ঘুম ভেঙে যাবে। আর এদিকে